সিএমসি ভেলোরের হেলথ চেক আপ প্যাকেজ নিয়ে আমার একটি ভিডিওর কমেন্ট সেকশনে সৈয়দ মাজিদ লিখছেন, আপনি অনেক সুন্দর করে কথা বলছেন। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, ফুল বডি চেক আপ করতে হলে একজন ডাক্তার কি সব রোগ ধরতে পারবেন? আমরা যতটুকু জানি হার্টের ডাক্তার করেন, লিভারের ডাক্তার আলাদা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ডক্টররা আলাদা আলাদা থাকে। এসব রোগ নির্ণয়ের সবগুলো উনি কিভাবে বুঝবেন? আমরা যতটুকু জানি প্রত্যেক ডক্টরের আলাদা আলাদা ডিপার্টমেন্টের হয়ে থাকেন। তো আমাকে যদি একটু বোঝাতেন আমি অনেক উপকৃত হতাম। অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন সেটা হলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আলাদা আলাদা ডাক্তাররা আলাদা আলাদা করে চিকিৎসা করেন। একই ডাক্তার কিভাবে সবকিছুই বুঝবেন? অর্থাৎ মেডিসিনের ডাক্তার কিভাবে হার্টের সমস্যা বুঝবেন, বা হার্টের ডাক্তার কিভাবে লিভারের সমস্যা বুঝবেন, বা লিভারের ডাক্তার কি করে নিউরোলজি সংক্রান্ত সমস্যা বুঝবেন, এই ধরনের একটা বিষয় উনি বলার চেষ্টা করেছেন। খুবই ভালো প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরও হয়তো অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, সেই কারণে আজকে আমি আপনাদের সকলের জন্য এই ভিডিওটি আপলোড করছি। প্রত্যেকেই বিষয়টা জেনে রাখুন। আমি একদম প্রথম থেকে বিষয়টা বলছি। আপনারা এখন প্রায় অনেকেই জেনে গেছেন যে সিএমসি ভেলোর হচ্ছে একটা জনপ্রিয় মোবাইল অ্যাপ ছিল, যেটির নাম ছিল সিএমসি পেশেন্ট পোর্টাল। সেই মোবাইল অ্যাপটি এখন সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন এটির মাধ্যমে আর কোনো কিছুই করা যায় না, কারণ সিএমসি ভেলোর কর্তৃপক্ষ এটি এখন অফ করে দিয়েছেন। কেন এটি করা হয়েছে সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে, প্রয়োজন হলে সেটি দেখে নিতে পারেন। সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যাই হোক, এখন মূল প্রসঙ্গে ফিরছি। এখন আপনারা অনেকেই জানেন যে অনলাইনে সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা পেমেন্ট করা ইত্যাদি সব কিছুই করতে হলে আপনি মোবাইলে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে যে যেমনটা ব্যবহার করেন, সেখানে গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হয় clean.cmcvelore.ac.in। এরপরে যে পেজটি খোলে সেটা হচ্ছে এরকম। এবার এই পেজটিতে যেখানে পেশেন্ট আইডি লেখা আছে সেখানে আপনার আইডি এবং তার নিচে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড টাইপ করার পর তার নিচে দেখবেন একটা লগ ইন অংশ আছে, সেখানে ক্লিক করতে হয়। তারপরে যে পেজটি খুলছে সেখানে দেখুন একদম উপরে লেখা আছে আওয়ার সার্ভিসেস, তার নিচে থাকে অ্যাপয়েন্টমেন্ট, তার নিচে টেলিকনসালটেশন, তার নিচে থাকে পেমেন্টস। টেলিকনসালটেশন এবং পেমেন্টের নিচে থাকে ওষুধের ডেলিভারি, এটাকে বলা হয় ইমেড, অর্থাৎ অনলাইনে ওষুধের ডেলিভারি সিস্টেম। আর তার নিচে একদম শেষে দেখুন, এটাই শেষ আইটেম বা শেষ মেনু, সেখানে লেখা আছে মাস্টার হেলথ চেক আপ। এই মাস্টার হেলথ চেক আপে ক্লিক করলে দুটি ক্যাম্পাস দেখায়, সিএমসি ভেলোর অর্থাৎ সিএমসি মেন ক্যাম্পাস এবং সিএমসি রানীপেট ক্যাম্পাস। এই প্রসঙ্গে বলি, সিএমসি ভেলোর মেন ক্যাম্পাস এবং সিএমসি রানীপেট ক্যাম্পাস দুটি ক্যাম্পাসে কিন্তু এই মাস্টার হেলথ চেক আপের সুবিধা রয়েছে। এবার ফর এক্সাম্পল আমি রানীপেট ক্যাম্পাসে ক্লিক করলাম, আপনি মেন ক্যাম্পাসেও ক্লিক করতে পারেন আপনার সুবিধা মতো, যেখানে আপনি দেখাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ক্লিক করতে পারেন। কিন্তু যেখানে আপনি ক্লিক করবেন এবং এই মাস্টার হেলথ চেক আপ বুক করবেন, সেখানেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এই মাস্টার হেলথ চেক আপ প্রসেসটার জন্য। এবার যেহেতু আমি রানীপেট ক্যাম্পাসে ক্লিক করেছিলাম, সেই জন্য দেখুন রানীপেট ক্যাম্পাস এই পেজটি খুলেছে এবং একদম উপরে লেখা রানীপেট ক্যাম্পাস এবং তার নিচে দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন টু পেশেন্টস ফর বুকিং মাস্টার হেলথ চেক আপ। অর্থাৎ এগুলি পেশেন্টদের জন্য কিছু জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো আপনাকে মেনে চলতে হবে। নাম্বার 1 দেখুন লেখা আছে রিপোর্টিং টাইম ফর মাস্টার হেলথ চেক আপ ইজ ফ্রম 7 AM to 9 AM। অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে আপনাকে হাসপাতালে গিয়ে পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাতে হবে দেখুন লেখা আছে নাম্বার 2 পয়েন্টে, ভেন্যু হচ্ছে আলফা ক্লিনিক রিসেপশন কাউন্টার। মেইন ক্যাম্পাসের ক্ষেত্রে আলফা ক্লিনিক রিসেপশন এবং রানীপেট ক্যাম্পাসের ক্ষেত্রে জেনারেল যে রিসেপশন রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 8 ঘন্টা কিন্তু আপনাকে খালি পেটে থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, ইউ হ্যাভ টু গিভ ব্লাড টোয়াইস বিফোর অ্যান্ড আফটার 2 hours ফ্রম ব্রেকফাস্ট। অর্থাৎ আপনাকে কিন্তু দুবার রক্ত দিতে হবে, একবার তো খালি পেটে দিচ্ছেন, আবার তারপর কিছু খেয়ে নিয়ে আবার আপনাকে 2 ঘন্টা পরে ব্লাড দিতে হবে। এর পরের পয়েন্টে লেখা আছে এক্স রে অ্যান্ড ইসিজি ক্যান বি ডান ইন দ্য সেম ভেন্যু। অর্থাৎ একই জায়গায় এক্স রে এবং ইসিজি করা হবে। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বা পয়েন্টে, যেটি মিস্টার সৈয়দ মজিদ লিখেছেন। 6 নম্বর পয়েন্টটা খুব মন দিয়ে দেখুন, যেখানে লেখা আছে এ কনসালটেন্ট ফিজিশিয়ান উইল এক্সামিন ইউ অন দ্য ডেট অফ ইউর অ্যাপয়েন্টমেন্ট, দ্য টাইম উইল বি ইনফর্ম টু ইউ বাই দ্য রিসেপশন পার্সোনাল। অর্থাৎ বুঝতে পারছেন যে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান কিন্তু আপনাকে দেখবেন। কনসালটেন্ট ফিজিশিয়ান কিন্তু শুধুমাত্র এমবিবিএস ডাক্তার নন, উনি কিন্তু একজন এমডি ডাক্তার। এখানে জেনে রাখুন যে একজন ডাক্তার যখন পড়াশোনা করেন, অর্থাৎ তিনি যখন ছাত্র হিসেবে এমবিবিএস পর্যায়ে পড়াশোনা করছেন, তখন কিন্তু তাকে প্রায় সমস্ত বিষয়ে
মানুষের প্রায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা করতে হয় এবং পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করার সময় অর্থাৎ এমডি বা এমএস করার সময় তিনি নির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে পড়তে পারেন, অর্থাৎ সেটি হার্ট হতে পারে, সেটি লিভার হতে পারে, সেটা নিউরোসায়েন্স হতে পারে, সেটা অর্থোপেডিক হতে পারে, অর্থাৎ যতগুলি শাখা মেডিসিনের ক্ষেত্রে আছে সেগুলির মধ্যে কোনো না কোনো একটি নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে তিনি কিন্তু উচ্চতর পড়াশোনা করতে পারেন। এটা গেল পড়াশোনার দিক। আর যে প্রশ্নটি মিস্টার মাজিদ করেছিলেন, আশা করি সেই প্রশ্নের উত্তর মিস্টার মাজিদ আপনি এবং আপনারা যারা সকলেই এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই টেস্টের রিপোর্টগুলি কিন্তু ওই কনসালটেন্ট ফিজিশিয়ান অর্থাৎ এমডি একজন ডাক্তার দেখবেন, যিনি প্রায় সমস্ত বিষয়গুলি সম্পর্কে অবহিত। এর পরের পয়েন্টটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি 7 নম্বর পয়েন্ট হিসেবে লেখা আছে, সেটা ভালো করে দেখুন। সেখানে পরিষ্কার লেখা আছে যে ডক্টর মে অলসো রেফার ইউ টু অ্যানাদার স্পেশালিটি ইফ রিকোয়ার্ড বেসড অন দ্য রিপোর্টস, অর্থাৎ আপনার রিপোর্টের ভিত্তিতে সেই কনসালটেন্ট ফিজিশিয়ান যিনি আপনাকে প্রথমবার দেখছেন তিনি আপনাকে কিন্তু অন্য বিভাগে রেফার করতে পারেন। ঠিক আছে, আশা করি সকলে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না বন্ধুরা। এই দুটি প্যাকেজ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনারা আমার আগের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেই ভিডিওটি দেখে নিন, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই দুটি প্যাকেজের খরচা কত এবং 7 নম্বর পয়েন্টের পরে বাকি যে সমস্ত পয়েন্টগুলি আছে সেগুলি সম্পর্কে আমি কিন্তু ওই ভিডিওতে বিস্তারিত বলেছি। কাজেই এই ভিডিওতে আমি সেগুলি আর রিপিট করলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।